নমস্কার বন্ধুগণ, ইতিমধ্যে হয়তো আপনারা সকলে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি মেসেজ পেয়েছেন, যেটিতে স্পষ্টভাবে লেখা আছে যে করোনা মোকাবিলার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি অ্যাপস বানানো হয়েছে, যেটার নাম আরোগ্য সেতু। সেই আরোগ্য সেতু অ্যাপসটাকে ইনস্টল করার জন্য সকল ভারতীয়কে রিকোয়েস্ট করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো অনেকে হয়তো আপনারা সেই অ্যাপসটা ইউজও করতেছেন। আমার মোবাইলেও অলরেডি ইনস্টল রয়েছে, তো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা আরোগ্য সেতু অ্যাপসটা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, সেই প্লে স্টোরে যান। প্লে স্টোরে গেলে এখানে সার্চে আপনি ক্লিক করুন আরোগ্য সেতু, AROGYA। এই যে আমার আরোগ্য সেতু চলে এসছে। সেই আরোগ্য সেতু দেখে নিন। এখানে এটা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপস। এখানে লোগোটা দেখে নিন, একটা হার্টের লোগো রয়েছে। তা সেই হার্টের মধ্যে আপনার স্যাফরন অ্যান্ড গ্রিন কালারের সিম্বল দেওয়া হয়েছে। আমার মোবাইলে যেহেতু ইনস্টল রয়েছে তাই এটা ওপেন অপশান দেখাচ্ছে, তো আমরা ওপেন করলাম। সেই ওপেন করার পর দেখে নিন এই অ্যাপসের মধ্যে একটা নতুন আপডেট এসছে। আগে যেমন আপডেটগুলো কী ছিল, একটু ওয়েট করুন, নেটওয়ার্কের প্রবলেম জন্য হয়তো সমস্যা দেখা দিচ্ছে, একটু সময় লাগতেছে। তো আগে যে আরোগ্য সেতু অ্যাপসটা ছিল, এখানে দেখুন অনেক কিছু দেওয়া রয়েছে। প্রথমে আছে ইওর স্ট্যাটাস, মানে আপনি কতটা সেফ জোনে রয়েছেন সেটি আপনি ব্লুটুথ এবং জিপিএস অন করলে আপনি এগুলো ট্রাই করতে পারবেন। সেগুলো আগের ভার্সন ছিল। এখন নতুন যেটা আপডেট করেছে, এই যে দেখুন ইওর স্ট্যাটাস, সেফ প্যাসেজ, কোভিড-19 আপডেটস এবং পাস। এই যে পাসটা হচ্ছে নতুন আপডেটস। এই পাসের মধ্যে কী হয়েছে, এই পাস অপশানটা আগে কামিং সুন দেওয়া ছিল, হয়তো আপনারা সকলে দেখেছেন যারা ব্যবহার করতেন। সেই পাসটা কামিং সুন ছিল, এখন সেই পাসটা অ্যালো করেছে। সেই প্লাস অপশানের মধ্যে কী রয়েছে আমরা দেখে নিচ্ছি। এই পাসটা হচ্ছে আপনার ইলেকট্রনিক পাস, মানে ধরুন আপনি কোনো ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত, কিন্তু আপনার একটা পাস লাগবে, যেটার জন্য আপনি আপনার কর্মস্থলে যেতে চান। তো তার জন্য এই পাসটা অপশানটা দেওয়া হয়েছে। তবে এটা এখনও পুরোপুরিভাবে চালু হয়নি, সেটা নির্দিষ্ট রাজ্য সরকার, নির্দিষ্ট ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন এটা পারমিট দেবে। তো দেখুন এই পাসের মধ্যে কী কী দেওয়া রয়েছে। প্রথমত দেখুন হোয়াট ইনফরমেশন ডাজ মাই পাস কন্টেন্ট, মানে পাসের মধ্যে আমরা কী পাবো। দেখুন এখানে লেখা আছে পাস কন্টেন্টস অল দ্য বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইউ, ইউর কোম্পানি, সাপ্লাই চেন পার্টনার, পাস ভ্যালিড টিল ডেট, লোকেশন অ্যান্ড নেচার অফ দ্য ওয়ার্ক। মানে আপনি যে জায়গায় থাকছেন, যেখানে কাজ করতেছেন, সেখানে আপনার সম্পূর্ণ তথ্য, আপনার নাম, কোম্পানির নাম এবং আপনি কী কাজের জন্য এই পাস ব্যবহার করছেন এবং কত তারিখ অবধি ভ্যালিড, সেটা সব কিছুই দেওয়া থাকবে এই পাসের মধ্যে। 2 নম্বর বলছে ক্যান মাই পাস বি ইউজড ফর আদার পারপাসেস দ্যান এসেন্সিয়াল সাপ্লাই ডিউটি, মানে আমি কি এই পাসটাকে এসেন্সিয়াল ডিউটি ছাড়া আদার্স কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখুন স্পেশালি মেনশন করা রয়েছে নো, মানে আপনি পারবেন না। ইট শুড অনলি বি ইউজড ফর দ্য এসেন্সিয়াল সাপ্লাই পারপাসেস অ্যান্ড any citizen is caught misusing this pass then he or she would be liable for punishment। মানে আপনি যদি ইমার্জেন্সি পারপাস মানে এসেন্সিয়াল সার্ভিস ছাড়া এটাকে ইউজ করে থাকেন, এই পাসকে ব্যবহার করে থাকেন, তবে সেটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এবার বলছে হোয়াট ইজ মাই পাস নাম্বার, মানে আমরা যে পাসটা নেব এটার নাম্বার কী। তো বলছে দ্য 6 digit ইউনিক আলফানিউমেরিক আইডি মেনশন অন দ্য পাস ইজ দ্য পাস নাম্বার, মানে আপনাকে যে পাসটা জেলা প্রশাসন প্রদান করবে সেই পাসের মধ্যে 6 ডিজিটের আলফানিউমেরিক আইডি দেওয়া থাকবে, মানে যেখানে আপনার আলফাবেট থাকবে যেগুলো ABCD দিয়ে থাকে এবং নাম্বারও থাকবে যেগুলো 1 2 3 4 দিয়ে থাকে, এর মধ্যে কিছু একটা থাকবে। ইজ মাই পাস ভ্যালিড অ্যাট এনি লোকেশন, আমার যে পাসটা থাকবে সেটা কি যে কোনো জায়গায় কার্যকর হবে। তো এখানে দেখুন বলে দিচ্ছে নো, মানে না, ইট ইজ অনলি ভ্যালিড ইন দ্য ভ্যালিড লোকেশন অ্যাজ মেনশন ইন দ্য পাসের মধ্যে আপনার যেটুকু এরিয়া ধরে আপনার মেনশন করা থাকবে সেই এরিয়াটুকুর জন্য পাসটা ভ্যালিড। ধরুন আপনি কলকাতাতে রয়েছেন, তো কলকাতার মধ্যেই আপনার এটা ভ্যালিড। আপনি যদি কলকাতা ছেড়ে শিলিগুড়ি যেতে চান বা বর্ধমান যেতে চান, তখন এটা ভ্যালিড হিসেবে গণ্য হবে না। নেক্সট বলছে হুই ইজ দ্য ইস্যুইং অথরিটি অফ পাস, মানে এই পাসটা ধরুন আপনি সকলেই পাস নিতে চাইতে হবে, কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু করতে চাই বা কোনো না কোনো কাজে বাইরে বেরোতে চাই, তাহলে সাথে একটা পাস থাকলে অবশ্যই প্রত্যেকের জন্য সুবিধাজনক। তো কে কে এই পাসটা নিতে পারবে এবং কে পাসটাকে অথরাইজড করবে। তো দেখুন এখানে লেখা আছে এভরি পাস হ্যাভ দ্য স্টেট গভর্নমেন্ট লোগো অ্যাট দ্য টপ হুইচ ইজ দ্য ইস্যুইং অথরিটি অফ দ্য পাস, মানে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের লোগো থাকবে পাসের মধ্যে এবং সেই স্টেট গভর্নমেন্টের অথরিটি পাসটাকে অ্যাপ্রুভ করবে। হাউ ক্যান মাই পাস বি ভেরিফাইড, আমি যে পাসটা নেব সেটা কীভাবে ভেরিফাই করব। দেখুন ইউ ক্যান স্ক্যান ইউর পাস উইথ এনি QR কোড স্ক্যানার অর ইউ ক্যান সেন্ড SMS ভেরিফাই পাস নাম্বার। দেখুন এই নাম্বারে আপনি মেসেজ সেন্ড করলে আপনার পাসটা ভেরিফাই করে নিতে পারবেন।
তারপর লাস্টে যেটা বলছে যে ইজ মাই ই পাস ভ্যালিড উইথ এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি, মানে আমাদের যে ই পাসটা রয়েছে সেটা কি কোনো গভর্নমেন্টের আইডির সাথে সম্পর্কিত বা ভ্যালিড? ইয়েস, হ্যাঁ, এটা ভ্যালিড। ইউর ই পাস ইজ ভ্যালিড অন গ্রাউন্ড অনলি উইথ দ্য possession অফ এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি লাইক আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড প্যান কার্ড। মানে আমাদের যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো একটা ইউনিক আইডেন্টিটি হিসেবে পরিচিত। এগুলো দেখালে আমরা যে কোনো জায়গায় ছাড় পেতে পারি বা সুবিধা হয় আর নিজের আইডেন্টিটি হিসেবে। তেমনই ই পাসটাও এক ধরনের আইডেন্টিটি। এটা শো করলে আপনি যে কোনো জায়গায় পুলিশের কাছ থেকে আপনি ছাড় পেতে পারেন এবং নিজের কর্মস্থলে অনায়াসে যাতায়াত করতে পারেন। এই হচ্ছে আমাদের আরোগ্য সেতুর যে নতুন আপডেট ই পাস সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম। তো এই ই পাসটা আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও চালু করেনি, তো খুব শীঘ্রই হয়তো চালু করা হবে। চালু করলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর তার সাথে সাথে আমি আপনাদের আজকের বর্তমান আপডেটটা দিয়ে দিই। এখানে দেখুন 3 নম্বর অপশানে কোভিড আপডেট রয়েছে। এই কোভিড আপডেটটা আজকে দেখুন আপডেটেড 1 আওয়ার 8 মিনিটস আগে, মানে 8 মিনিট আগে অবধি যে আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। তো ভারতের টোটাল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 17,656। এখানে আজকে নতুন করে এখনও অবধি, এখন 7:55 বাজে, 7:55 অবধি আপনার নতুন 1540 জন, মানে আজকে শুধু 1540 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং নতুন করে রিকভার্ড হয়েছে, মানে সুস্থ হয়েছেন 540 জন এবং টোটাল সুস্থ রোগীর সংখ্যা হচ্ছে 2842 জন এবং টোটাল মৃত সংখ্যা হচ্ছে 559 জন এবং আজকে নতুন করে মারা গিয়েছেন এখনও অবধি 40 জন। তো এই যে আপনি আপনারা টোটাল ডেটাটা দেখতে পাচ্ছেন, মহারাষ্ট্র সবথেকে উপরে, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ। তো বেশি কিছু বললাম না, আর এসব নিয়ে আলোচনা করে ভিডিওটাকে বেশি বড় করব না। তো এই অবধি ভিডিওটা শেষ করলাম। সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই বাড়িতে থাকুন, ভালো থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না, সুস্থ থাকুন। ধন্যবাদ।